ছাত্র আন্দোলনের জের ধরে উত্তাল নেপাল। এমন পরিস্থিতিতে দেশটির রাজনৈতিক সহিংসতার পাশাপাশি পর্যটন শিল্প নিয়ে চলছে টানাপোড়েন। দেশটিতে ভ্রমণে অনেকটাই আতঙ্কিত ভ্রমণপ্রেমীরা, নাকি ভিন্ন কোনো কারণ রয়েছে এর নেপথ্যে? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। শরতের শুরু মানেই নেপালের সবচেয়ে বড় পর্যটন মৌসুম। হিমালয়ের চূড়া ডাকার অপেক্ষায় তীর্থস্থানের ঘণ্টাধ্বনি বাজতে থাকে। পাহাড়ি প্রান্তরে ছুটি কাটাতে পাড়ি জমান হাজারো ভ্রমণ পিপাসু। গেল বছর অন্তত 10 লাখ পর্যটক গিয়েছিলেন এই দেশটিতে। চলতি বছর লক্ষ্যমাত্রা ছিল 15 লাখ। কিন্তু সেপ্টেম্বরের শুরুতে জেনজি প্রজন্মের আন্দোলন, সহিংসতা আর মৃত্যুর ঘটনায় যেন ভেঙে পড়েছে সেই স্বপ্ন। বিশেষ দিনে যেখানে পর্যটক সংখ্যা 3000-এর বেশি পৌঁছায়, সেখানে এখন তা নেমে এসেছে প্রায় 1300-তে। সরাসরি এর প্রভাব পড়েছে আতিথেয়তা শিল্পে। বড় হোটেলগুলোর বুকিং রেট নেমে এসেছে 20%। আঘাত লেগেছে বাজার থেকে শুরু করে পাহাড়ি ট্রেকিং ফ্রেইট পর্যন্ত। এমনকি হংকং ভিত্তিক ক্যাথে প্যাসিফিক সেপ্টেম্বর শেষ পর্যন্ত তাদের সব ফ্লাইট বন্ধ রেখেছে। নেপালে পর্যটন শিল্প থেকে প্রতি বছর 300 বিলিয়ন রুপি আয় হয়। চাকরিরও প্রায় 10% নির্ভরশীল এই খাতের উপর। দেশটির মোট জিডিপির প্রায় 8% আসে পর্যটন থেকে। কিন্তু সহিংসতার কারণে দেশের বাইরে নিরাপত্তাহীনতার বার্তা পৌঁছে গেছে খুব দ্রুত। ফলে নেপাল ভ্রমণে দেখা দিয়েছে অনিশ্চয়তার মেঘ। নেপালে সবচেয়ে বেশি ভ্রমণ করে ভারতীয় নাগরিকরা। স্থলপথে ভিসা মুক্ত প্রবেশের সুযোগ থাকায় তাদের সংখ্যা মাপাও বেশ কঠিন। তবু জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত নেপালে আসা পর্যটকদের 1/3 ভারতীয়। কিন্তু সাম্প্রতিক ঘটনার পর অনেকে এখন ভিয়েতনাম, থাইল্যান্ড বা শ্রীলঙ্কার দিকে ঝুঁকছেন। বাংলাদেশ থেকেও বিপুল সংখ্যক বুকিং বাতিল করা হয়েছে। বাংলাদেশি 40% ভ্রমণ পিপাসুর পছন্দের তালিকায় ছিল নেপাল। এবার তা নেমে এসেছে মাত্র 8%। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তবে তীর্থযাত্রীরা আবারও নেপালমুখী হচ্ছেন। অক্টোবরেই শ্রীলঙ্কা থেকে 7 থেকে 8 হাজার ভক্ত যাচ্ছেন বৌদ্ধ উৎসব কাথিনা পেঙ্কমায় যোগ দিতে। হিন্দু ও বৌদ্ধ তীর্থস্থানগুলো আবারও প্রাণ ফিরে পাচ্ছে। একইভাবে পাহাড়ি অভিযাত্রাও চলছে। মানসলু পর্বতেই এখন 300-র বেশি আরোহী রয়েছেন। কিন্তু বাস্তবতা হলো, বাইরের দুনিয়া দেখছে সহিংসতার দৃশ্য আর ভাঙচুর হওয়ার হোটেল। ফলে পাহাড়ি সৌন্দর্য, নিসর্গ আর অভিযাত্রার ডাক চাপা পড়ে যাচ্ছে আতঙ্ক আর অনিশ্চয়তার আড়ালে। নেপালের পর্যটন এখন দাঁড়িয়ে আছে এক টানটান সড়কে। একদিকে নিরাপত্তাহীনতার ছায়া, অন্যদিকে প্রকৃতির অমোঘ টান। শরতের মৌসুমে হিমালয় ডাক দিচ্ছে, তীর্থযাত্রার শঙ্খ বাজছে। কিন্তু প্রশ্নটা থেকে যাচ্ছে, পর্যটকের ভিড় কি ফিরবে আগের মতো, নাকি অশান্তির দাগ লেগেই থাকবে এই পাহাড়ি রাষ্ট্রের কপালে? সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।